সংসদ ভবন আর সংসদের ভিতরে প্রথম বক্তব্য রাখার সুযোগ পাইছিলাম। ভাইয়া কিটা কইছি যে মাননীয় প্রধানমন্ত্রী, আমি এমন এক জায়গা থেকে আইছি যে এত বছর ক্ষমতায় থাকার পর বঙ্গবন্ধুর নামে একটা কোনো ব্রিজও নাই, একটা মাদ্রাসাও নাই। এইটা বানানি লাগতো না? আমার কথা হইল যে আমি তোমরা প্রতিনিধিত্ব করি, আমি এমপি হিসাবে প্রতিনিধিত্ব করি না। আমি মনে করি যে মাধবপুরের সোনারঘাটের উপর আমার 80 টাকা ফুলাইয়ের প্রতিনিধিত্ব করি আমি। এখন বলতে গেলে আজকে তোমরা জানো কিনা যে আমাদের একাডেমি, ফুটবল একাডেমি, আমরা আগামী 11 তারিখ দুবাই যাইতেছি। 22 জন প্লেয়ার আমরা দুবাই যাইতেছি, একবারে সব খরচে দিব। তা আমি বললাম যে কি কপাল করছে আমরা প্লেয়ারদের। এর মধ্যে 22 জনের মধ্যে 14 জনের কোনোদিন বিমানে উঠছে না, এরা যাইতেছে কে দুবাই। এরপরে হইল যে আপনার 14 তারিখে আপনার খেলা হইল যে লন্ডন থেকে একটা টিম আইছে, এরা কইছে যে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সাথে একটা ম্যাচ খেলানো লাগবে। এরা আমার সাথে আইতাছে একটা ম্যাচ খেলবার লেগে। আমি তোমরা কইমু ভাই, তোমরা আমার ভাই, এখানে যারা নেতৃবৃন্দ আছেন আমরা সবাই চেষ্টা করতেছি যেভাবে পারা যায়। আমি একটা ঘটনা কই, গত কালকে রাত 3টার সময়, মানে আজকে রাত্রে না, গতকালকে একটা মার্ডার হয়েছে সোনারঘাট। একজন টমটম ড্রাইভার রে টমটম চিন্তাই করে নিয়ে গেছি, ড্রাইভার আগে ভাড়াইয়া দিয়ে গেছি, 17টা না কয়টা মার দিছে। আমি যখন সকালবেলা উঠে ছবিটা দেখছি ফেসবুকও, আমি বলছিলাম নির্বাচনের আগে যে তোমরা ফেসবুকে খালি দিয়া দিবা যে ভাই সাহেব কাটিং কাটিং, আর আমি শাটিং শাটিং দিয়া দিব, বুঝলাম নি? এটা চুরি হইলে বলবা ফেসবুকে লিখে দিবা ভাই সাহেব ওই রাস্তার মধ্যে কাটিং কাটিং চলতেছে, আর আমি শাটিং শাটিং দিয়া দিব, বুঝলাম নি? দেখলাম নমুনা দেখাই, সকালবেলা উঠে দেখলাম একলা মার্ডার। দেখি ছবি দেখার মতো না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফোন দেওয়া বললাম যে ভাই সাহেব আমি এমপিগিরি করতাম না, করতাম না, না চাইলে দেখে নিয়ে যাবেন আপনারা। আপনি কি এটা আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি আনবানি নিয়ন্ত্রণে না, আনতা না। আজকা দুপুরা বেলা দেখি একবারে হাত তৈরি আসামি সব উপস্থিত, টমটমও বার হয়ে গেছি, 3 খান চুরিও বার হয়েছে, যা যা বারোইবার। এর মানে আমি বুঝলাম যে তো ঘটনা অন্য পুলিশ সাইডে পারে না এমন কোন জিনিস নাই। পুলিশরা আমরা রাজনীতিবিদরা কিছু খেজাই খেজাই গেছি, জানি এটা আমার লোক দিল না, তোমার লোক ছেড়ে দিও। কিন্তু আমি তারা করলো পুলিশে বাতলা মারে। আমি বলছি যে ভাই সাহেব আমি বাতলা মারতাম ওরা, বাতলা করে মারবার লেগে দিতাম ওরা। এখন আস্তে আস্তে এমপি সাহেব টিভি দেখা এই এমপি লাইনে আমরা সোহেলভাবে বলবো যে এইটা লাইনে কাম নাই, ওই লাইনে যাও, ওই লাইনে যাও। সাধারণ মানুষ কষ্ট পায় এরকম কোন জিনিস আমরা আর ওইতে দিতাম না। আর আমি একজন রানিং মেট পাইছি, আমার খুব ভালো, আমার উপজেলা চেয়ারম্যান সাহেব পাইছি। তাইনে লইয়া মোটামুটি মনে করেন যে কথা বলতেও পারি। আর তাইনের আর যাই আছে তাইনে লেগে মানুষ সব কিন্তু একটু দুর্বল, দুর্বল বিধা কই তাই বালা আইলো কঞ্চি বালা খারাপ আইলো কঞ্চি বাদ দেবো মাতিস না বাবা। তাই আমি বলছি লোকে একটু স্পিডি বেশি। আর বললাম যে তাই করতে গেছে তাই সাথে খারাপ ব্যবহার বললে মনে হচ্ছে আল্লাহর কাছে দোয়া চাইতাম। আমি আমরা এই তাইও সৈয়দ বংশের, আমিও সৈয়দ বংশের দোয়া হওয়ার মধ্যে চলছে। আমিও হচ্ছে দোয়ার সাথে বাইরে বলছি যে আমি এখানে খালি তখন বাকিটা দেখুন। আমি তোমরা এখন আমার 2টা কথা। একটা হলো গত সপ্তাহে আমি একটা মহাসমাবেশ করছি তারুণ্যের, মনে আছে সোনারঘাট করছি। এই পলক জুনাগ্রামে পলক এরা অনেকেই আইছি। এখন মাধবপুরে আমি একটা প্রোগ্রাম হচ্ছি রে, একটা মাধবপুরে বড় প্রোগ্রাম করতে চাই। তো নতুন যিনি মন্ত্রী আসবেন তারে নিয়ে আমি চাইবো, হয়তো শিক্ষামন্ত্রী বা কেউ নিয়ে আমরা মাধবপুরে একটা প্রোগ্রাম। আমার কাছে কিছু মানুষ আছে, এরা চাইতেছে আমাদের 1000 ছেলেরে এরা ফ্রিল্যান্সিং শিক্ষা দিব। ফ্রিল্যান্সিং বলতে কিটা আমি বুঝাই তোমরা। এই যে আমার ভিডিও করতেছো না তোমরা, এখানের মধ্যে তোমরা মিনিমাম 150 মোবাইল আছে না? তোমরা যারা বুদ্ধিমান, এর মধ্যে মিনিমাম
এখানে 20টা কি 30টা মোবাইল আছে যে আমার কি এই ভিডিও দেওয়া সে টাকা ইনকাম করবো, এটা বুঝলি তোরা? আমি চাইতেছি টাকা সোনারঘাট মাধবপুর থেকে ইনকাম করার লাগতো না, টাকা আমরা ইনকাম করবো নিউ ইয়র্কের ডলার। এই ফ্রিল্যান্সিংটা আমি শিখাইতাম চাই। আমি 1000 স্টুডেন্টের টার্গেট করছি, এর মধ্যে যারা মেট্রিক পাস করে ইন্টারমিডিয়েটের মধ্যে আছে এরা হইলে আমার টার্গেট পিপল। এরারে আমি তোমার জরুরি ভিত্তিতে কিছুদিনের মধ্যে একটা নোটিশ দিব, আপনারা জয়েন করবেন মাধবপুর এবং সোনারঘাটের মধ্যে আমরা ইয়াংদের ফ্রিল্যান্সিং আমরা শুরু করবো। আপনারা রেডি থাকবেন। আর আমার ফেসবুক অথবা আমার তোমাদের ইয়াং ছেলেদের মধ্যে যদি কোনো আইডিয়া থাকে যে আচ্ছা সুমন ভাই ইটা করলে পরে ভালো হইব, তাইলে আপনারা আমার দরজা পাইতেন। কারণ আমি আগের মতো না যে না আমি এমপি আমার পিএস থাকে, এটা আমার কিছু নাই। আপনারা সরাসরি আইবা আপনারা, কারণ আমি বিশ্বাস করি আপনাদের তো এমন জিনিস থাকতে পারে যে জিনিস আপনার খাটো লাগবে। আমি বলতেছি না যে আমি সব জানি, আমার ভুল হইতে পারে, আপনারা কইবা যে এটা এমনি করলে ভালো হইব। আপনারা আগে নাইলে কি আমি একলা করতাম পারবো সব? আমি তোমরা আবারও ধন্যবাদ জানাইয়া আমি এই আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেবের কাছে মাইক দিব। আর খেলাধুলার বিষয়ে আজকে এই মাঠ নিয়ে আমার কথা হচ্ছে। খেলাধুলার বিষয়ে আমার মনে হয় মাধবপুরের মধ্যে এইরকম সুন্দর মাঠ আর নাই। এখানে আমাদের ওই যখন ওই গ্যালারি বানায় এরা বাঁশ দিয়া। আমি বাগান প্রশাসনের সাথে আলাপ করি, এরা তো আবার আলাদা একটা প্রশাসন বাগান, এরা সাথে আলাপ করিয়া আজকে আমার ইউনের সাথে কথা হচ্ছে যে আমি যে মাঠে যাইনি ওই মাঠে গেলে সব মাঠের গুলো আমাদের করবো উন্নয়ন কিতা করো। আর আমার তো মাঝে মনে করে উচ্চার লিঙ্ক বানাইছে। উনি বলল যে প্রশাসনের সাথে আলাপ করিয়া কিতা করলে স্থানীয় যারা আছেন নেতৃত্ব চেয়ারম্যান সাহেব আছেন তাই যদি কোন যে আমার তো এখন বরাদ্দ আছে, আমি তো দলি অনেক শেখা খালি বরাদ্দ কিন্তু খাম অনেক বেশি। আমি যে টাউন কাছে আইবো চেয়ারম্যান সাহেব কিতা বলছি আমি খালি গান চালু, আপনি মনে হয় কিছু আর পাইনি বদল আছে চেয়ারম্যান সাহেব এইটা আমি অবস্থা তো দিতে বলবো না, আমি মাইরে যাম কিছু আর মারলে দরকার না আমার অপোজিটে কেউ যদি ঢুকাই মাইরে দেন কোথায় পাইলে সুমন ভাই কেন কিছু মাইরে দিচ্ছিল। আমি এখন আজকের মতো বিদায় নিতেছি। যার যেটা দরকার যদি আইডিয়া থাকে আমার দ্বারা আইবা আপনারা।